বর্তমানে রাজধানীকে ঘিরে আরেকটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এগিয়ে চলছে, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ হচ্ছে। দর্শক, শুরুতেই চলে এসেছি ঢাকা বিমানবন্দর সড়কে। এই প্রকল্পটি বিমানবন্দর থেকে শুরু হয়েছে, আর এখানেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ স্থল। সড়কের সামনের দিকটি চলে গেছে বনানী মহাখালীর দিকে, আর সামনেই রয়েছে বিমানবন্দরের 3rd টার্মিনাল। আর ডান পাশটি চলে গেছে উত্তরা গাজীপুর। এখানে কিছু পিলারের যে কাজ হয়েছিল সেটির উপর গার্ডার বসে গেছে, আর এই স্থানই হবে টোল প্লাজা। এখানের যে সড়ক, এটি ডান পাশটি কাওলার দিকে চলে গেছে, আর এক্সপ্রেসের বাকি অংশ এখান থেকে সামনে চলে গেছে। আশকোনা হজ ক্যাম্পের সামনের যে সড়কটি আন্ডারপাসের জন্য ভেঙে ফেলা হয়েছিল সেটি ঠিক করা হয়েছে। এখানে মাটির নিচের অংশে টানেলের কাজ হওয়ার কারণে উপরের দিকে দেখা যাচ্ছে সড়কের কাজটি হয়ে গেছে। সড়কটি 4 লেনের। আন্ডারপাসটির সামনের হজ ক্যাম্পের সামনে থেকে শুরু হয়ে বিমানবন্দরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালের সাথে সংযুক্ত হবে। আন্ডারপাসটির বাকি অংশ এই দিক দিয়ে মাটির নিচ দিয়ে যাচ্ছে। সামনেই বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এর পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পিলার, সেগুলো আগেই হয়েছিল। এবার এই দিক থেকে যাবার পথে দেখা যাচ্ছে এখানে গার্ডার বসানোর কাজটি শুরু হয়েছে। এখান থেকে সামনে আবদুল্লাপুর পর্যন্ত এখানে উপরের পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। বিমানবন্দর থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই অংশটি রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে। সামনে এখান থেকে বাম পাশে আবদুল্লাপুর হয়ে কামারপাড়ার দিকে চলে যাবে। এবার আবদুল্লাপুরের স্থানে চলে এসেছি। এখানে ফ্লাইওভারের ওপর দিয়ে এক্সপ্রেসওয়েটি চলে যাবে। সামনে এই জায়গাটি উত্তরা হাউস বিল্ডিং, আর সড়কের পেছনের অংশটি চলে গেছে টঙ্গী গাজীপুর। গাজীপুর মহাসড়কটিও খুবই গুরুত্বপূর্ণ। এটি ঢাকার প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। সেই সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প, কলকারখানাও রয়েছে। গাজীপুরের এই সড়কটি এক্সপ্রেসওয়ে হলে খুব ভালো হতো। এখান থেকে ধৌরের মোড় পর্যন্ত সব পিলারের উপর গার্ডার বসে গেছে, আর উপরের পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়েছে। এবার সুইচ গেট এলাকায় চলে এসেছি। বাম পাশটি হলো উত্তরা 10 নম্বর সেক্টর। এখানে ওঠা নামার জন্য 2টি র্যাম্প থাকছে। বাম পাশের এই র্যাম্পটি এখান থেকে উঠে আশুলিয়া বাইপাইল হয়ে ইপিজেডের দিকে যাবেন তাদের জন্য, আর ডান পাশের র্যাম্পটি হলো যারা আশুলিয়া ইপিজেড থেকে সুইচ গেট অংশে নামবে তাদের জন্য। এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি। এখানে হবে একটি টোল প্লাজা। এখানে ওঠা এবং নামার জন্য 2টি র্যাম্প থাকছে। এক্সপ্রেসওয়ের যানবাহনগুলো এখান দিয়ে চলাচল করবে। বাম পাশের এই টোল প্লাজাটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসা যানবাহনগুলো উত্তরা টঙ্গীতে যাওয়ার জন্য এখানেই নামতে হবে। আর ডান পাশের এই টোল প্লাজাটি টঙ্গী উত্তরার যানবাহন এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার জন্য। ডান পাশে সোজা চলে গেছে টঙ্গী, আর এখান থেকে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েটি উপরের অংশে কার্পেটিংয়ের কাজগুলো হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 24 কিলোমিটার, আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 19 কিলোমিটার। এটি যখন 2 এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে 44 কিলোমিটার। তখন যানবাহনগুলো বিরতিহীনভাবে চলতে পারবে একটানা। এখানে নিচে সড়কের কাজ হয়ে গেছে। তার একটি পাশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সড়কের অপর পাশে আরও 2টো লেনের কাজ বর্তমানে চলমান রয়েছে। সেখান থেকে এখন কোনো যানবাহন চলাচল করছে না। নিচের সড়কটি রিং রোডেরই একটি অংশ। এই রিং রোডটি আবদুল্লাপুর হয়ে ধৌর
মিরপুর বেড়িবাঁধ, গাবতলী, রায়েরবাজার, সদরঘাট গিয়ে পোস্তগোলায় শেষ হবে। বর্তমানে রায়েরবাজার থেকে সদরঘাটের দিকে যেতে লোহার ব্রিজ পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজ এগিয়ে চলছে। ডান পাশের এটি নদীর ধারে যে হাঁটার পথ করা হয়েছিল সেটি, সামনে যে নতুন প্রত্যাশা সেতু করা হয়েছিল সেটি আগের মতোই সেই অবস্থায় আছে। সামনে এখানে ধৌরের মোড়। এবার ধৌরের মোড়ের স্থানে চলে এসেছি। কামারপাড়া থেকে এই পর্যন্ত এক্সপ্রেসওয়ের উপরের পুরো অংশটি কার্পেটিংয়ের কাজ হয়েছে, আর নিচের যে নতুন সড়ক সেটি কামারপাড়া থেকে এই পর্যন্ত যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। দুপাশে এটি ওঠা নামার র্যাম্প। বাম পাশের র্যাম্পটি এখান থেকে যারা আশুলিয়া বাজার এক্সপ্রেসওয়ে ব্যবহার করে বাইপাইল ইপিজেডের দিকে যাবে তাদের জন্য, আর ডান পাশে ইপিজেড বাইপাইল নবীনগরের দিক থেকে আসা যানবাহনগুলোর জন্য। এখানে নামার র্যাম্প, সেই সাথে ডান পাশটি সার্ভিস লেন যেটি আশুলিয়া বাজার থেকে এই পর্যন্ত, আর মাঝখানের এই অংশটি হবে মূল এক্সপ্রেসওয়ে। ধৌরের মোড়ের এখান থেকে সামনের দিকটি চলে গেছে আশুলিয়া বাজার, আর বাম পাশটি চলে গেছে মিরপুর বেড়িবাঁধের দিকে। মিরপুর বেড়িবাঁধ সড়কটিও প্রশস্ত করা খুবই জরুরি হয়ে গেছে। বাম পাশের এটি নামার র্যাম্প, আর এটি হচ্ছে ওঠার র্যাম্প। ওঠার র্যাম্পের উপরে কার্পেটিংয়ের কাজগুলো হয়ে গেছে। এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত বাম পাশের এই লেনটি পুরোটাই কার্পেটিং হয়ে গেছে। এই লেনটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। নিচের সড়কটি যেভাবে খুলে দেওয়া হয়েছে, বাম পাশের এটি ফুটপাত, আর নিচের সড়কটি 2 লেনের। সামনের এই জায়গাটিতে একটি ইউটার্ন করা হচ্ছে। এই ইউটার্নটি যারা ইপিজেড নবীনগর বাইপাইল থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আশুলিয়া বাজারের দিকে যাবে তাদের জন্য, আর আশুলিয়া বাজার থেকে যারা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে নবীনগর বাইপাইল ইপিজেডের দিকে যাবে, এরকম আরেকটি ইউটার্ন সামনে আছে। যারা এই সার্ভিস লেনটি দিয়ে এক্সপ্রেসওয়েতে যাবে তারা এখান থেকেই সামনে যেতে হবে। সামনেই এখানে হবে টোল প্লাজা, আর যারা আশুলিয়া বাজারে যাবে বাম পাশের এই সার্ভিস লেনটি দিয়ে যেতে হবে। সার্ভিস লেনটিতে রিক্সা, সাইকেল, ভ্যান সহ সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। টোল প্লাজার স্থানে দেখা যাচ্ছে কাজগুলো এগিয়ে চলছে। এটি হচ্ছে যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এসে সামনে আশুলিয়া বাজারের দিকে যাবে তাদের জন্য, এবং মিরপুর বেড়িবাঁধ থেকে আসা যানবাহনগুলো নবীনগর বাইপাইল ইপিজেডের দিকে যাওয়ার জন্য। ডান পাশে আরেকটি টোল প্লাজা থাকছে, সেটি ইপিজেড বাইপাইল নবীনগরের দিক থেকে এসে যারা মিরপুর বেড়িবাঁধ এবং ধৌরের মোড়ে নামবে তাদের জন্য। এপাশেও আরেকটি ইউটার্ন করা হচ্ছে, একটু আগে যেরকম দেখিয়েছিলাম। এই ইউটার্নটি হচ্ছে যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এসে মিরপুর বেড়িবাঁধ এবং ধৌরের মোড়ের দিকে যাবে তাদের জন্য। সেই সাথে মিরপুর বেড়িবাঁধ থেকে এসে যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাবে, এখানেই তখন ইউটার্ন নিয়ে টোল প্লাজার দিকে যেতে হবে। এছাড়াও যারা মিরপুর বেড়িবাঁধ থেকে আসবে তারা চাইলে কামারপাড়ার স্থান থেকেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাওয়া যাবে। এবার আশুলিয়া বাজারের স্থানে চলে এসেছি। এখানে ওঠা নামার জন্য 2টি র্যাম্প থাকছে। বাম পাশের র্যাম্পটি নামার এবং ডান পাশের র্যাম্পটি ওঠার। আশুলিয়া বাজারের এখান থেকে জিরাবো পর্যন্ত এক্সপ্রেসওয়ের উপরের অংশের কাজগুলো হয়েছে। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানেও নিচের যে সড়ক সেটিও এক পাশ হয়ে গেছে এবং সেটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে নিচে গোল চত্বরের মতো করা হয়েছে যাতে করে যানবাহনগুলো ইউটার্ন নিতে পারে। এবার জিরাবো স্থানে চলে এসেছি। এখান থেকে নিচের সড়কের বাম পাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গেছে।
জিরাবোর স্থানে ওঠা এবং নামার জন্য র্যাম থাকছে। বাম পাশের র্যামটি এখান থেকে বাইপাইল ইপিজেডের দিকে যাবে তাদের জন্য, ডান পাশটি ইপিজেড থেকে আসা যানবাহন এখানে নামার জন্য। এই পর্যন্ত পিলারের উপরে গার্ডারগুলো বসে গেছে। এরপর এখান থেকে জামগড়া বাইপাইল সেই পর্যন্ত সব পিলারের কাজ হয়েছে, শুধু উপরের অংশের কাজটি বাকি রয়েছে। এখানে আশেপাশে অসংখ্য রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এবার বাইপাইল মোড়ের স্থানে চলে এসেছি। এখানে সড়কের ডান পাশটি আশুলিয়া বাজারের দিকে গেছে, সামনের দিকটি ইপিজেড, পেছনের অংশটি নবীনগর চলে গেছে। আর সামনে যে পিলারটি দেখা যাচ্ছে এই অংশটি নবীনগরের দিকে যাবে। বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ের যানবাহনগুলো এখানে এসে এই অংশে এক্সপ্রেসওয়ের যে অংশটি নবীনগর যাবে তার ওপর দিক দিয়ে গিয়ে এই স্থানটিতে গোল হয়ে ঘুরে তারপর সামনেই ইপিজেডের দিকে যাবে। আর ইপিজেড থেকে এসে যারা আশুলিয়া বাজার বিমানবন্দরে যাবে এখান থেকে ডান পাশে একটি র্যাম গেছে, এখান দিয়ে এসে ডান পাশ দিয়ে মূল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। বিমানবন্দর থেকে আসা যানবাহন বাইপাইলের এই স্থানেও একটি নামার র্যাম থাকবে। আর আরেকটি র্যাম এক্সপ্রেসওয়ের যে অংশটি নবীনগর যাবে সেটির সাথেও সংযুক্ত হবে। আবার নবীনগর থেকে আসা যানবাহন বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য এই স্থানে একটি গোল হয়ে একটি র্যাম এক্সপ্রেসওয়ের এখান দিয়ে সংযুক্ত হবে। বাইপাইলের এখান থেকে জামগড়া পর্যন্ত সব পিলারের কাজ হয়ে গেছে, পিলারের উপরের অংশের কাজটি বাকি রয়েছে। এবার বাইপাইলের এখান থেকে ইপিজেডের অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন দর্শক সেই অংশটি দেখে আসি। নবীনগর যে পর্যন্ত যাবে সেটির পিলারের কাজ এই পর্যন্ত হয়েছে, বাকি কাজগুলো হয়তো পরে করা হতে পারে। বাম পাশে এখানে একটি পিলার হবে। ঢাকা থেকে আসা যানবাহনগুলো বাম পাশের এই অংশটি দিয়ে সামনে গিয়ে সংযুক্ত হবে। আর ইপিজেডের দিক থেকে আসা যানবাহনগুলো এখান থেকে ডান পাশের এই দিক দিয়েই বাইপাইল আশুলিয়ার দিকে চলে যাবে। আর মাঝখানে যে পিলার এটি হবে মূল নবীনগরের দিকে যাওয়ার জন্য। এখান থেকে সামনের এক্সপ্রেসওয়েটি যেখানে গিয়ে শেষ হবে সেই পর্যন্ত উপরে পুরো অংশে ঢালাইয়ের কাজ হয়ে গেছে। এক্সপ্রেসওয়েটি এখানে এসে শেষ হবে, দুপাশে দেখা যাচ্ছে র্যাম্পের কাজ হয়ে গেছে। এরপর থেকে বাকি অংশটি বর্ধিত করে ভবিষ্যতে চন্দ্রা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। একেবারে চন্দ্রা পর্যন্ত নিয়ে গেলে ভালো হতো, বারবার কাজ করার কারণে এই এলাকায় চলাচলের ভোগান্তি সৃষ্টি হয়। দর্শক এবার বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন।